লাল কালাম, আগে সালাম তারপর পরিচয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال تعالى في شان حبيبه وفي فرقانه الكريم وبوجه الكريم وبسلطانه القديم من الشيطان الرجيم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. قال الله تعالى: يا أيتها النفس مطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. قال الله تعالى: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমরা সকলে বলি আল্লাহুম্মা সাইয়্যিদ
মাওলানা মুহাম্মদ কাফনের কাপড় পরতে হবে মনরে পরনের কাপড় থাকবে না ধনী বলেন আর গরিব বলেন আজরাল কাউকে সরবে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কি ভেবেছ আপন মনে প্রেমনি করেছ নবীজির সনে না হলে ঠেকবে রোজে হাসরে বলুন মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ভাই এইটা একটু সাউন্ড হবে সাউন্ড মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ্দাত হাজিরিন হযরত উলামা মধ্য সোনাবাজ জামিল মসজিদের উদ্যোগে আজকের এই জান্নাতের বাগান আয়োজন করা হয়েছে। এখানে সভাপতিত্ব করবেন জনাব খন্দকার আবু আশরাফ সাহেব। প্রধান মেহমান প্রধান বক্তা হিসেবে আসছেন হযরতুল আল্লাহ মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জেহাদি সাহেব, আরও অন্য ওলামায়ে কেরামগণ। আমি আমার সর্বপ্রথমে পত্র এলাকার সকলকে, পর্দার আড়ালের মা ও বোনেরা, উপস্থিত সকল শ্রোতা এবং বক্তা এবং মঞ্চে যারা আছেন তাদের প্রত্যেককে আমি ইসলামী কায়দা ইসলামী তরিকায় আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই, বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লাখো কোটি শুকরানা জ্ঞাপন করি যে মহান সত্তা দুজাহানে কায়না সরদারে নবী নবীউল আম্বিয়া নবীউস সাকালাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সেজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি ভূমিকায় না যে সরাসরি আলোচনায় চলে যেতে চাই। তো ভাইরা আমার, এখানে যে আলেমগুলো আসছেন, যারা আছেন, তারা সকলেই সম্মানিত আমার আল্লাহর কাছে, বলি আলহামদুলিল্লাহ। কারণ এটা এমন একটা জায়গা যে জায়গাতে কোরআন এবং সুন্নাহর কথা হবে, কোরআন এবং হাদিসের কথা হবে, দ্বীনের কথা হবে। সেই জায়গাটা নিঃসন্দেহে জান্নাতের বাগান। এই জান্নাতের প্যান্ডেলে আমরা আসতে পেরেছি, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আজকের এই প্যান্ডেলের জন্য কেউ টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, কেউ শ্রম দিয়েছেন, কেউ কথা দিয়েছেন। আমি সকলকে আমি অধম এই আজকের এই প্যান্ডেলের মাননীয় সভাপতি সাহেবের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই মোবারকবাদ।
এবং ধন্যবাদ। তো বাবারা, আপনারা এই জীবনের অনেকটা সময় আপনারা ওয়াজ মাহফিল শুনেছেন, তাই না বাবা? অনেকটা সময় ওয়াজ মাহফিল শুনেছেন, কিন্তু আমাদের মাঝে তাসির হচ্ছে না। আমরা ওয়াজটা শুনি ঠিক, কিন্তু আমরা আমল করার চেষ্টা করি না, আর করলেও আমরা আমাদের মুখ্য বস্তু পর্যন্ত পৌঁছতে পারি না। তার অনলি ফর ওয়ান কজ, মাত্র একটা কারণ, আমাদের মাঝে একটা সব আছে, বাড়ি আছে, ঘর আছে, যার যার তুলনায় তাতে টাকা পয়সা আছে, নাম দাম আছে, কিন্তু আমাদের মাঝে একটা জিনিস নাই। সেই জিনিসটা হচ্ছে সিরাত মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত আপনার আমার মাঝে সিরাতে মুস্তাকিম আপনার আমার বডিতে যতক্ষণ পর্যন্ত আইন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা হয়তো মুসলমান থাকব, হয়তো আমরা অনেক আলেম হতে পারবো, হয়তো আমরা অনেক প্রফেসর হতে পারবো, হয়তো আমাদের মাঝে অনেকে রাষ্ট্রপতি হতে পারবো, কিন্তু আমরা সঠিক সরল পথ পেতে পারবো না। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, উদখিলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে। এই পরিপূর্ণভাবে যদি আপনি আমি বাবা প্রবেশ করতে চাই, তাহলে আমাদের সিরাতুল মুস্তাকিমের সন্ধান করতে হবে। অনলি ফর ওয়ান রোড। আজকের একবিংশ শতাব্দীতে আমাদের দেশে আমরা ভাই হয়ে ভাইকে মারছি, তাই না বাবা? আমরা ভাই হয়ে ভাইকে মারছি। কেউ দোয়াল্লি, কেউ জোয়াল্লি, কেউ ওহাবি, কেউ সুন্নি, কেউ লামাজাবি, কেউ আমরা বুকে ধরি, কেউ আমরা নাবিক ধরি। হ্যাঁ, এই নিয়ে আমাদের মাঝে মারামারি, কাটাকাটি। আমরা নিজেকে একটু প্রশ্ন করে দেখি না, সেটা তো আমার ভাই, সে তো একজন আদমের সন্তান, সে আমার ভাই। আমার ভাইয়ের জন্য আমি কিভাবে লাঠি ধরবো, আমি আমার ভাইকে কিভাবে মারবো, সেটার নাম কি ইসলাম? इस्लाम जिंदा होता है हर करबला का मैदान में। अपने सीने से पूछो तुम किस तरह मुसलमान हैं। আপনি আপনার সিনাকে জিজ্ঞেস করে দেখেন, আপনি আমি কোন কোন ক্লাসের মুসলমান, কতটুকু মুসলমান। আমরা মুসলমান হওয়ার পরেই না, ইমানে ইন করার পরেই না, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, নাকি উলামায়ে কেরামগণ আছেন এখানে, সম্মানিত উলামায়ে কেরামগণ আছেন। যেহেতু আমি এখানে খুবই একটা কম আসি, যার কারণে অনেকটি ফেজ আমার জানা নাই, যে ডোন্ট মাইন্ড, আপনারা মনে কিছু নেবেন না। আল্লাহ যেন আপনাদেরকে চেনার মতন তৌফিক এনায়েত করেন। তার কারণ হচ্ছে, একজন আলেম যদি অপর আলেমের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং না থাকে, সেটা ভালো দেখায় না। কিন্তু আমরা আলেম হতে পারি না। কেন হতে পারি না? लेबास मुसलमान नहीं बन सकती है जिस तरह पर सीने के अंदर मुसलमानियत नहीं है। আমি পাগড়ি পরেছি সেজন্য আমি মুসলমান, সেটা আমি দাবি করতে পারি না। আমি টুপি পরেছি, আমি জুব্বা লেগেছি, আমি সারওয়ারি পরেছি, সেজন্য আমি মুসলমান, আমি দাবি করতে পারি না। কেন পারি না? আমরা নামাজ পড়াচ্ছি, লেকচার দিচ্ছি, আমরা জমিনে কাজ করছি, ব্যবসা বাণিজ্য করছি, রাষ্ট্র পরিচালনা করছি, তথাপি আমরা মুসলমান হতে পারলাম না। কেন হতে পারলাম না? হোয়াট মিনিং মুসলমান? মুসলমানের সংখ্যা কি? কেন হতে পারলাম না আমরা? আমাদের কেন, সেটা কি কজ, কি কারণে আমরা মুসলমান হতে পারলাম না? যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমান না হতে পারবো, আমানও না হতে পারবো, বিশ্বাসী না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনার আমার সুজুদ, সাজদা আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। আপনার আমার সাজেদা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। এখানে আলেমগণ আছেন, দেখেন আমাদের মাঝে কত বড় একটা ইমামে আজম হযরত আবু হানিফা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং যুগ শ্রেষ্ঠ আলেম মহোদয়গুলা শুধুমাত্র তাহারিমটা অ্যাকুরেট করতে পারে নাই। কেউ বলছে বুকে বান্ধি, কেউ বলছে নাভিতে বান্ধি, অ্যাকুরেট করতে পারে নাই। এক একটা মাযহাবে এক একটা ভাবে দিয়ে গেছেন, ওনারাও সমাপ্ত করে যেতে পারে নাই। কিন্তু আমরা সালাতের আগে কিছু কর্ম আছে বাবা, সালাতের আগে কিছু কর্ম আছে। এখানে আলেম মহোদয় আছেন,
আল ওযু মিফতিফাউস সালাহ, আল ওযু নাকি হুজুর, আল ওযু মিফতিফাউস সালাহ, তারপরে শব্দটা হচ্ছে সালাত মিফতিফাউ জান্নাহ। এখন আল ওযু, অজু বলতে আমরা 4 ফরজ বৈশিষ্ট্য যে পানির দ্বারা ধৌত করি, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত, হ্যাঁ, হাতের টাকনো পর্যন্ত, মাথা মাসে করি, পায়ের গোড়ালি পর্যন্ত আমরা ধৌত করি, এই তো আমরা অজুর 4টা ফরজ মনে করি। আসলে এই ফরজের কথা আল্লাহ পাক বলেছেন, কিন্তু এই শব্দটা, এই দলিল দ্বারা এইটার কথা বলে নাই। আপনার আমার শরীরের ভিতর যে নাপাকিগুলো আছে, সেই নাপাকিগুলা যদি আমি বন্ধ করতে পারি, ওই নাপাকিগুলা মুক্ত যদি হতে পারি, প্রতিটা সেজদা, প্রতিটা সাজুদ, প্রতিটা রুকু আপনার আমার জন্য এটা কবুল হয়ে যাবে। যে কবুলটা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত, তার জেজা আল্লাহ পাক দান করবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজে যাইবার আগে আপনার ফাহশা কাজগুলাকে আপনি বিরত করতে হবে। ফাহশা কাজ, খারাপ কর্মগুলাকে যতক্ষণ পর্যন্ত বাবা আপনি আমার থেকে খান্নাসটা যতক্ষণ পর্যন্ত দূর না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি নামাজ পড়তে পারবো, কিন্তু আমাদের নামাজটা হবে না কন্টিনিউ। এটা আমার একটা ডিউটি করা হবে, কিন্তু আমার সালাত হবে না। যেই সালাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করে বলে যে, দেখ ফেরেশতারা তোরা বলেছিলে আমি যাতে মানুষ তৈরি না করি, দেখ তারা আমাকে দেখে নাই, না দেখে আমাকে ভয় করে তারা আমাকে সুজুদ করছে, আমাকে সিজদা করছে। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস হচ্ছে যখন বান্দা তাকে স্মরণ করে, তাকে হাজির রেখে, যখন বান্দা তার মালিকের পায়ের মধ্যে পড়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, তার চেয়ে খুশি আমার আল্লাহ পৃথিবীর কোনো ধন, কোনো জন, কোনো প্রত্যেক ইবাদতকে আমার আল্লাহ এত খুশি হয় না। সেজন্য আমরা মসজিদে একজন খাদেম রাখি, ইমাম রাখি, আর একজন খাদেম রাখি, একজন নেতা রাখি, একজন ইমাম সাহেব রাখি। আর ইমাম সাহেবকে মনে করি যে মসজিদের কামলা, ইমাম সাহেবকে মনে করি মসজিদের কামলা। মসজিদে যায় বলে যে হুজুর এই যে দেখেন এই ওয়ালের মধ্যে ময়লা রয়েছে, আপনি থাকেন কোথায়? কোথায় থাকেন? ফ্লোরটার মধ্যে ময়লা আছে, সেটা কোথায় থাকেন? এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, নিঃসন্দেহে আপনারা শিক্ষিত এবং ভদ্র, তাতে কোনো সন্দেহ নাই। তবে আপনারা বলেন তো, আপনারা কি যে এই বাংলাদেশে যিনি রাষ্ট্র পরিচালনা করেন তাকে যে বলতে পারবেন যে আপনার বঙ্গভবনে এখানে ময়লাটা রয়েছে, আপনি কি করেন? এই রকমের কথা বলার মতন ক্ষমতা কারো আছে কি? আমি প্র্যাকটিক্যাল বলছি, পারবেন কেউ? পারবেন না। এখন আমাদের এই ডিস্ট্রিক্টের, যেমন মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের একজন ডিসি মহোদয় আছে না, উনি ওই ডিস্ট্রিক্টের জন্য ইমাম। কি ডিসি হিসাবে ডিস্ট্রিক্টের জন্য ইমাম আপনারা গভর্নমেন্ট নিয়োগ করেছে। এখন ডিসি সাহেবের অফিসে যে বলতে পারবেন আপনার ফ্লোরের মধ্যে একটা টিকটিকি পয়রা রয়েছে, এটা পরিষ্কার করলেন না? পারবেন বলতে? এমন পাওয়ার কি আছে আপনার আমার? পারবেন? এই কথা বইলে ওইখানে দাঁড়ায় থাকতে পারবেন? পারবেন না। ভাইরা আমার, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হয়েছে আল্লাহ পাকের ঘর। ওই ঘরের ইমাম হয়েছে আপনার আমার, ওই মসজিদ মহল্লার এরিয়াদের জন্য তিনি একজন নেতা মুআল্লিম। যদি আপনারা এই মুআল্লিমকে নিয়োগ করেছেন, তথাপি ওই মুআল্লিমকে আপনি কখনোই কোনো কমান্ড করতে পারেন না। মুসিবতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, যার যার আমল নামা যেদিন যার যার হাতে চলে আসবে, গো বাবারা, ও বাবা, সেই দিন ওই ইমাম সাহেব বলবেন, ইয়া রাব্বুল আলামিন, মাবুদ, এটা আমার মুসাল্লি ছিল, এটা আমার মুসাল্লি ছিল, আমি দেখেছি সে তোমাকে ভয় করে তোমার ঘরে এসেছে গো মাওলা। তোমার ঘরের জন্য যে তোমার বান্দা
আসছে। তুমি তো রহমান, তুমি তো রাউফুর রহিম, তুমি কাকার নামের পরিবর্তে তুমি তোমার বান্দাকে মাফ করে দাও। এত বড় একটা দায়িত্বের লোকেরে আমরা বলি, ইমাম সাহেব ময়লাটা পরিষ্কার করেন না কেন? ও ভাইরা আমার, বাবারা গো, এটা ময়লা না গো বাবা, মসজিদের। আপনি জেনে রাখেন, আপনি হুকুম করলেন না, আপনি মসজিদের খাদেম হইতে পারলেন না। ও বাবারা আমার, আসেন বাবারা, এখন বাবা আসেন আমরা ভিতরকে কিভাবে পরিষ্কার করব। ও বাবারা, ভিতরকে পরিষ্কার করতে হলে আপনি যদি আপনার বোনের হক মেরে দিয়ে থাকেন, এতিমের হক যদি মেরে দিয়ে থাকেন, ওই হকটা তাকে আপনি দিয়ে দেন। ও বাবারা, দ্বিতীয় হচ্ছে গো বাবা, যদি কোনো ব্যক্তির অর্থ যদি আপনি গোপনে বা প্রকাশ্য যদি আপনি মেরে থাকেন গো বাবা, তাহলে আপনি অর্থটা তাকে আপনি দিয়া দেন গো বাবা। যদি বাবা গো আপনার মাঝে গীবাত থাকে, অহংকার থাকে গো বাবা, আপনি অহংকারটা মসজিদে যাইবার আগে দূর করে ফেলেন। ও বাবারা, মাকে যদি কেউ আঘাত দিয়ে থাকেন, যান আপনি বাড়িতে যাইয়া মার কাছে যা বলেন, মা গো আমি অন্যায় করছি, মার থেকে আপনি মাফ নিয়ে আসেন। ও বাবারা, আল্লাহর কাছে অপরাধ করলে আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার কাছে হক খুলে করলে, হক খুলে বাদ যদি মেরে দেন গো বাবা, বান্দার হক যদি মেরে দেন গো বাবা, আমার আল্লাহ পারলেও আপনাকে মাফ করবে না। ও বাবারা আমার, তাহলে আপনি আমি মানুষ হতে হবে, সিরাতে মুস্তাকিম যেতে হবে। সিরাতুল মুস্তাকিমে যতক্ষণ পর্যন্ত পৌঁছতে না পারবেন, ও বাবারা আমার, আমি মাওলানা, আমি বলি আমারে 40,000 দেওয়া লাগবো, তাহলে বুঝতে হবে আমি সিরাতে মুস্তাকিমের পিছনে আছি। বাবারা আমার, আমি কোরআন খতম করব, আমাকে 500 টাকা 1000 টাকা দিতে হবে, তাহলে বুঝতে হবে আমি সিরাতে মুস্তাকিমের পিছনে আছি। আমি একটা কিতাব লিখবো, বলবো যে এটা আল্লাহর কালাম, তাহলে মনে রাখবেন আমি সিরাতে মুস্তাকিমের পিছনে আছি। আমার মাঝে সিরাতে মুস্তাকিম নাই, আমার মাঝে আমার আল্লাহকে পাওয়া পর্যন্ত জায়গা নাই। এখন বলেন তো বাবা, আপনি মসজিদ পরিষ্কার করলাম, একজনে মসজিদের মধ্যে ডাকাতি কইরা টাকা আইনা দিল, সুদ খাইয়া টাকা আইনা দিল, ঘুষ খাইয়া টাকা আইনা দিল, আমি বললাম ধন্য বাপের ধন্য সন্তান, মারহাবা। আরেক রিক্সাওয়ালায় দিল 2 টাকা গো বাবা। একজন ক্ষেতের কৃষক দিল মাটি কাইটা ফল বিক্রি কইরা 1 টাকা, আমি তারে কোনো মারহাবা বললাম না। তাহলে বোঝা গেল আমি সিরাতুল মুস্তাকিমের নাম। সিরাতুল মুস্তাকিম গো বাবা, এটা এমন একটা জিনিস গো বাবা, উস্তাদ দ্বারা হয় না, এটা কর্ম দ্বারা হয়। যতক্ষণ পর্যন্ত কর্ম দ্বারা সিরাতে মুস্তাকিম না দেখাইতে পারবেন, সেজন্য কবি বলেন, লেবাসে মুসলমান নেই বনসেক্তি গে, জিস তারাক পর সিনা কা আন্দার মুসলমানিয়াত নিহি হ্যায়। যার সিনার ভিতরে মুসলমান নাই, লেবাসে তারে মুসলমান কয় না। ও বাবারা আমার, ও বাবা, দুঃখিনী মা গড়ে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ও বাবারা আমার, আমার আল্লাহ পাক বলেন, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবা আর মা বাবাকে ইহসান করবা গো বাবা। ও বাবারা আমার, আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা রে, আমার নবী বলেন, উম্মতেরা রে, আমি আমার গর্ভ থাকতে আমি আমার বাবাকে হারাইছি, আর
6 বৎসরের কালে আমি আমার মাকে হারাইছি। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। ও বাবারা আমার, বাবারা গো, লা উকসিমু বিহাযাল বালাদ, শপথ ওই বালাদ নগরীর, ওই মক্কা নগরীর শপথ। ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, এইখানে তার আওলাদের শপথ। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। ও বাবারা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন ওই ঘর নয়, ওই ঘরের পাশে আব্দুল্লাহর ঘর, ওই ঘরের মধ্যে যিনি আগমন করেছেন তিনি আওলাদের কসম। এই যিনি আওলাদের কসম খেয়েছেন, উনার জন্মের 6 মাস পূর্বে মুখান্তরে উনি যখন মায়ের গর্ভে 5 মাসের, তখন তিনির বাবা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন। আর বাবারা আমার, যখন তিনি বিদায় হয়ে গেলেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবীজির দাদা জান আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব গো বাবারা আমার, বন্ধুরা আমার, ওনাকে লালন পালন করলেন। ঠিক আবার 6 বৎসরের কালে দাসী উম্মে আইমাকে সাথে নিয়ে আমার নবীজি ওই আব্দুল্লাহর কবর জিয়ারত করতে যাইতেছেন। জিয়ারত করতে যখন গেছেন গো বাবারা আমার, বন্ধুরা আমার, ওইখানে যে আমার নবী কাঁদতেছেন আর ডেকে ডেকে বলেন, বাবা গো আয় আমার কাছে আয়। মা আমেনা বলেন, মোহাম্মদ আমিন, আমি দেখবো আমার আল্লাহ তোমার বাবাকে ফিরাইয়া দেয়নি। কবরের পাশে যাইয়া আমার নবী বাবা বাবা বলে ডাকে। এমনি একজন ইহুদি এসে বলে, মাগো তোমার নাম কি? কই আমার নাম আমেনা। এই ছেলেটার নাম কি? কই এই ছেলেটার নাম মোহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। হের বাবার নাম কি? আব্দুল্লাহ। কয় মা গো, ও মা, তুমি তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাও গো মা, কারণ তাওরাত জবর লইয়া বসা আছে গো বাবা। ও মা, ওই ইঞ্জিলে বলা আছে তোমার আখির ঈসা আলাইহিস সালামের পরে যিনি নবী আসবেন, আযা মুবাশশিরাম বিরাসূলি মিন বাদিহি আহমদ, আমার পরে যিনি নবী আসবেন তিনি নাম হচ্ছে আহমদ। তিনি হলেন এই মাসুম বাচ্চাটাই হবেন নবী। মাগো, তাকে মারার জন্য হাজার হাজার মানুষ কিতাব নিয়ে আছে, বসে আছে পাইবে আর তাকে খুন করবে। ও মা, তুমি তাড়াতাড়ি চলে যাও। এইখান থেকে চলে যাবার পরে গো বাবারা, মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গার নাম হয়েছে আবওয়া স্থানে যাওয়ার পরে আমার নবীর মা আমেনার শরীরের মধ্যে জ্বর এসে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা আমিনা ডেকে ডেকে বলে, উম্মে মারে, আমার মোহাম্মদ আমিনকে একটু কাছে দে। আমার নবীকে বুকে নিয়ে মা আমেনা বলেন, মনের আশা মনে রইল, পূর্ণ হলো না। আমি ভেবেছিলাম তুমি বড় হবে, আমাকে মা মা বলে ডাকবে, কিন্তু আমার ভাগ্যে হলো না, আমি চলে যেতেছি। দাসী উম্মে আইমা বলে এভাবে বললেন না, আমি দাসী উম্মে আইমা, আপনাকে আমি কথা দিতেছি, আমি উম্মে আইমা যতদিন বেঁচে থাকবো মোহাম্মদ আমিনকে আমি কষ্ট দিতে দেব না, একটারও কষ্ট পাবে না। দাসী উম্মে আইমা বলেন, আমি আব্দুল মুত্তালিবের কৃতদাসী ছিলাম, আমাকে আব্দুল্লাহর কাছে দিয়েছিল, আমি আব্দুল্লাহর দাসী ছিলাম। আপনার শ্বশুর আমাকে নাজাত করে দিয়েছিল, মুক্তি করে দিয়েছিল। আমি আপনাদের ঘর ছেড়ে যাই নাই, আপনার খাতিরে আমি থেকে গেলাম। আমি উম্মে আইমা, আমি জানতাম না
এইভাবে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? ও বাবারা আমার, বন্ধুরা আমার, দাসে ও মায় মা নবীকে বুকে জড়াইয়া ধরে বলে, ও মুহাম্মদ আমিন, তখন আমার নবীকে বাবা নবতী প্রাপ্ত প্রকাশিত হয় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও মুহাম্মদ আমিন, আমিন রে, এই দাসী যতদিন বেঁচে থাকবে রে দাসী, আমি তোকে কষ্ট দেব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, উটের পৃষ্ঠে করে চলে গেলেন। আব্দুল মুত্তালিব বারবার করে মরুর দিকে তাকিয়ে আছে, আর দেখে উটের মধ্যে 2-3 দেখা যায় না। আব্দুল মুত্তালিব বলে, হায় রে, আজকে তো আর আমার নাতিকে দেখা যায়, কিন্তু আমার বৌমা আমেনাকে তো আর দেখা যায় না। কাছে এসে এনে আব্দুল মুত্তালিব, ভাইরা আমার নবী ওনাকে জড়াইয়া ধরে চোখের পানি ছেড়ে দিলেন। দেখে বলেন, দাদা গো, ও দাদা, কেন গো তুমি আমাকে ওই বাবার কবর জিয়ারতে পাঠাইলা? বাবার কবর জিয়ারত করতে যাইয়া গো আমি আমার মাকে হারিয়েছি। আমার আল্লাহ বলে, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাগাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষেরা রে, এতিম দেখলে রে তাদের মাথায় হাত বুলিয়ে দিবে, তাদেরকে ভালোবাসবি রে। আমার নবী বলে, উম্মতেরা রে, আমি ওই একদিন এতিম ছিলাম। এতিম মুহাম্মদ के नाद मजूर के हस्तम चंद खैर मदरसा उल बशार। দুনিয়ার মানুষেরা রে, আমি কোনো দুনিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করি নাই, আমি দুনিয়ার কোনো কলেজ ভার্সিটিতে পড়ি নাই। খবরদার, আমি যেই কাজটা করতে পারি নাই, আমি যেই কাজটার জন্য আমি পারি নাই, আমাকে আমার আল্লাহ সেই সুযোগ দেয় নাই। আমি সব করতে পেরেছি, আমি আমার মার খেদমত করতে পারি নাই, আমি আমার বাবার খেদমত করতে পারি নাই। উম্মতেরা রে, খবরদার, ওমা না রুকাওয়া জান্নাতুকা, তোমার পিতা মাতা তোমার জান্নাত, তোমার পিতা মাতা তোমার জান্নাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও পর্দারা মা বোনেরা গো, ও আমার ভাইরা, এই পৃথিবী থাকার জায়গা না। এই পৃথিবীতে আপনি আমি কেউ কোনোদিন থাকবো না। তবে ভাইরা, চরিত্র দুটা, একটা হচ্ছে জানোয়ারের চরিত্র, আরেকটা হয়েছে আমার নবীর চরিত্র। জানোয়ারের চরিত্র হয়ে গো বাবা মৃত্যুবরণ করিয়েন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই দুঃখিনী মা, যেই মা এই শীতের রাত্রে গো বাবা আপনি আমি মায়ের বুকে পেশাব করে দিয়েছি, কাপড় 1 বার 2 বার 3 বার বদলাইছে, অবশেষে গায়ের ব্লাউজ খুলে সন্তানকে দিয়েছে, মা উদাম রয়েছে গো বাবা। আজকে ওই মা বৃদ্ধ হয়ে গিয়েছে, ওই মাকে আমরা ভুলে গেলাম গো বাবা, ওই মাকে আমরা ভালোবাসলাম না। যেই বাবা আপনার আমার জন্য 1 মুঠা অন্ন জোগাড় করার জন্য কত মিথ্যা বলেছে, কত চুরি করেছে, কত ব্যবসা করেছে, রৌদ্রে পড়েছে, মেঘে ভিজেছে,
ওই বাবাকে বলি বুড়া আর মাকে বলি বুড়ি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলেন উফিজ লাহুমা জানাকুজ্জাল্লি মির রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই মাকে গালি দিয়েন না, ধমক দিয়েন না গো বাবা। এই পৃথিবী থাকার জায়গা না। বাবারা আমার, বন্ধুরা আমার, মা বলতেছে বাবারে আমার জন্য 5টা টাকার পান নিয়ে আসার সময় আইনো বাবা। আমরা বলি টাকা নাই। আমরা কি বলি বাবা? টাকা নাই। আর যদি মনে করেন শালি বলে দুলাভাই আমার জন্য চটপটি নিয়ে আইসো, তাহলে আমাদের টাকার অভাব থাকে না। বোন আসলে আমার ঘরে আর 4টা ভাই আছে না, তাদের ঘরে যাও। বাবারা, সিরাতুল মুস্তাকিম কাকে বলে একটু জানেন? তো জানেন না, নিজেকে একটু তুচ্ছ করে দেখেন না। আল্লাহ বলবেন হাসরের ময়দানে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের সাম্রাজ্যের অধিপত্য কার? আপনার আমার কি পাওয়ার আছে? এখানে আমি আমার নামের মধ্যে আমার সার্টিফিকেটগুলো দিতে আমি নিষেধ করেছি। আমি ইউটিউব আরটিউবের ভিতরে আমার চ্যানেলগুলো, আমার ওয়াচ প্রোগ্রাম দেওয়ার জন্য আমি নিষেধ করেছি। কেন নিষেধ করেছি? কারণ দেখা যায়, আমি এটাও বলেছি যদি কেউ ইউটিউব আরটিভির ভিতরে কোনো চ্যানেলে আমার প্রোগ্রাম দেওয়া হয়, আমি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব, আমি কোর্টের স্বর্ণপূর্ণ হব। কারণ এখন এমন একটা যুগ, মোবাইল ছাড়া আমাদের চলে না, তা ঠিক আছে, কিন্তু বাবা এই মোবাইল দিয়ে নানান বিশ্রী জিনিসও দেখা হয়, আল্লাহর কোরআনও দেখা হয়, ঠিক না বাবা? দেখা হয় না? ভালো দেখা যায়, খারাপও দেখা যায়। এখন মোবাইলের ভিতরে কোরআনের আয়াত দিয়া রিংটোন দিছে, এখন সে গেছে বাথরুমে। বাথরুম কি কোরআন শরীফ তেলাওয়াতের জায়গা গো বাবা? জায়গা গো বাবা? এটা একটা মহাগ্রন্থ কোরআন। বাল হুয়া কোরআন মাজিদ ফি লাওহিন মাহফুজ। যে কোরআনটা লাওহ মাহফুজের মধ্যে, আলমে বরজাকের মধ্যে সীমাবদ্ধতা লেখা, সেই পবিত্র কোরআন নানান জায়গার ভিতরে আলোচনা হয়। হ্যাঁ, জায়গা ওয়া জায়গা। এটা যদি সঠিক একটার জন্য হতো তাহলে ঠিক ছিল। সেজন্য আমি বলছি আমার ওয়াজের দরকার নাই, আমার ভাইরালেরও দরকার নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফস মৃত্যুবরণ করবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক মানুষকে মাটি দিয়ে তৈরি করেছেন, মানুষকে মাটি দ্বারা লালিত পালিত করেন এবং মানুষকে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। আবার যখন প্রয়োজন হবে আল্লাহ পাক মাটির থেকে উঠিয়ে নেবেন। বাঁচার কোনো ক্ষমতা আপনার আমার নাই, কারণ কোনো মানুষ মৃত্যুবরণ করে না, শুধুমাত্র নাফসটার মৃত্যু হয়, রোহের মৃত্যু হয় না। বাই দ্য মুভমেন্ট, যেমন মনে করেন সাপোজ এটা একটা বস্তু, এটা কাচের বস্তুটা আমি ফেলে দিলাম, এটা ভেঙে গেল, হুইজ দ্য ডেড, এটা মরে গেছে। এটাকে পুনর্জীবিত করা আমার পক্ষে সম্ভব না। সম্ভব গো বাবা? এখন যদি মরে যায় তাহলে কি তার কোনো হিসাব হবে? মরা তো মরাই, তার তো কোনো হিসাব নাই না। ওয়ালা তা, এখানে আলেম উলামারা আছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছেন তাদেরকে নিহত বলিও না, তারা জীবিত, শুধু জীবিত নয়, তারা জীবিকা প্রাপ্ত, জীবিকা প্রাপ্ত। তবে আমরা যে মাটি দিই, এই নাফসের সমাপ্ত ঘটে। কিসের সমাপ্ত ঘটে? নাফসের সমাপ্ত ঘটে। এই নাফসের থেকে আমার আল্লাহ পাক আবার উঠিয়ে আবার আমার থেকে জাররা জাররা করকে হিসাব আদায় করে লেগা। জাররা জাররা পরিমাণ হিসাব আপনার থেকে আদায় করে নেবে, আমার থেকে আদায় করে নেবে। তাহলে বাবারা আমার, এখন সেই মা বলছে যে আমাকে একটু পান দাও না বাবা, 2টা টাকার পান আইনো। বলে যে আমার কাছে পানের টাকা
নাই। ও যুবক, তুমি কি জানো তোমার মায়ের কাছে টাকা ছিল না, তুমি বায়না করেছো মাগো তুমি আমাকে এই জিনিসটা দাও। তোমার মা তোমার বাড়ির অনেক ঘর থেকে মানুষের ভিখারির মতন চাইয়া তোমার হাতে এনে দিয়েছে। আরেকজন লোকের হাতে একটা জিনিস খাইতেছে দেখেছো, তুমি কান্নাকাটি শুরু করে দিয়েছ। তোমার মা ভিখারি হয়ে গিয়েছে। ডেকে ডেকে বলেন আপনার হাত থেকে তাকে একটু দেন। আমি নিজ চোখে আমি তা দেখেছি, অনেক মা তা করে। ও যুবক, আজকে তুমি মুহাদ্দিস হইলা, মাওলানা হইলা, তুমি বড় প্রফেসর হইলা, ওই দুঃখিনী মাকে তুমি ভুলে গেলা। তুমি বলো বুড়া, বাবারে মারণ তো যায় যে আছে নাকি গো বাবা? হ্যাঁ, বাবারে মারা সৃষ্টি জগতের যদি কোনো সন্তান ক্রোধ হইয়া কোনো মা বাবাকে আঘাত করে, আমার আল্লাহর কলিজার মধ্যে লেগে যায়। আর সেই মা যখন কোনো খারাপ দোয়া করে, বরদোয়া না খারাপ দোয়া করে, রাইফেলের শিকারীর বুলেট মুখ্য বস্তুতে পৌঁছতে যতটুকু সময় লাগে তার চেয়ে কম সময় মার খারাপ দোয়াটা লেগে যায়, তার জিন্দগিটা আমার আল্লাহ পাক বরবাদ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। কি ওয়াজ করবেন বাবা, কোথায় যাবেন? আপনি দেখাইতে পারবেন না। আমরা এতই বড় হয়ে গেলাম, আমাদের মা বাবার জন্য বৃদ্ধাশ্রমের প্রয়োজন হয়, বৃদ্ধাশ্রমের প্রয়োজন হয়। আমি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হইলাম, মাকে সহ্য হয় না, বৃদ্ধাশ্রমে রেখে আসলাম। বাবাকে সহ্য হয় না, অনেক ডক্টর। আপনি চলেন আমার সঙ্গে ঢাকা বৃদ্ধাশ্রমে। এক একজন মানুষকে যদি আপনি দেখেন, আপনার চোখের পানি আটকাইয়া রাখতে পারবেন না, চোখের পানি আটকায় রাখতে পারবেন না। আপনি দেখান তো একজন কৃষকের ছেলে, কৃষক তার মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিচ্ছেন। প্রকৃত একজন আলেম তার মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়েছেন, একটা দেখেন, একটা। গোটা বাংলাদেশের ভিতরে আমি পৃথিবীর প্রায় 35টা দেশ সফর করেছি, আল্লাহ পাক আমাকে করার তৌফিক দিয়েছেন। আমি স্টুডেন্ট হিসাবে পৃথিবীর 4টা দেশে আমি লেখাপড়া করেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি কোথাও আপনারা দেখাইতে পারবেন না যে একজন আলেম তার মাকে বৃদ্ধাশ্রমে দিছে, আপনি দেখাইতে পারবেন না। গোটা ওয়ার্ল্ড কোথাও দেখাইতে পারবেন না। আপনি কত ডক্টর, কত ইঞ্জিনিয়ার, কত রাজনীতিবিদ তার মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়েছে। তুমি তো বাবা বৃদ্ধাশ্রমে দাও নাই, তোমার জন্য বৃদ্ধাশ্রমে একটা টিকিট কেটে এনেছ, তোমার জন্য বৃদ্ধাশ্রমে একটা টিকিট কেটে এনেছ। কারণ তোমার যে সন্তান আসবে, সেই সন্তান সেটাকে রিজার্ভেশন করবে। কি করবে? এটাকে কনফার্ম করবে তোমার সেই সন্তান। ভাইরা আমার, আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, কখনো কোনো দিন কোনো মুহূর্তে মাকে কষ্ট দিবেন না। আপনি দেখেন, একটা প্র্যাকটিক্যালি দেখেন, আপনি আপনার ওয়াইফকে একটা থাপ্পড় মেরে আপনি মোবাইলগুলো সব বন্ধ করে শ্বশুরবাড়ি যায় কোন যে আমি আপনার মেয়ের মাইরা আসছি, আমার জন্য একটা মুরগি জব করেন। আপনারা মুরগি দিব দিব বাবা? আপনার ওয়াইফের মোবাইলটা আপনি হাতে নিয়ে আপনি দৌড়িয়ে যান যাতে রিং না করে। আপনি যে বলবেন আপনার মেয়ের আমি পিটিয়ে আইছি, আমার জন্য একটা মুরগি জব করেন, করবো বাবা? ও তার বাইন্দা লাগা পিঠা আমার মাইয়ারে মাইরা আইসা হে কইছে আমি মুরগি জবর খাওয়াইতাম। আপনি একটু আপনার মার কাছে আজকে যান, সন্ধ্যা এই প্রোগ্রামের পরে যান, যা বলেন মার 2টা পায়ে ধরে ফেলেন, ধরে বলেন মা গো আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, ও মা অনেক জ্বালাতন করেছি গো মা। ওয়াজে গেছিলাম, একজন আল্লাহর গোলাম
একজন সাধারণ ব্যক্তি কথা বলছিল, বলছে তোমার পায়ে ধরে মাপ চাইতে। আপনি আপনার মায়ের পায়ে ধরার সাথে সাথে আপনার মা আপনাকে বুকে টেনে নিবেন। আপনি প্র্যাকটিক্যালি একটু পরীক্ষা করে দেখেন বাবা। আপনি যান আপনার বাবার কাছে, ও বাবা, মানুষের প্লবন পড়ে আমি তোমাকে অনেক কথা বলছি গো বাবা, বাবা গো অন্যায় করছি গো বাবা, ভুল করছি গো বাবা, বাবা তুমি আমারে মাফ করে দাও। আমি বলবো বাবা, এই পৃথিবীতে নারীদের মধ্যে যদি আপনার কোনো বান্ধবী থাকে, একমাত্র মার চেয়ে বড় বান্ধবী হতে পারে না। পুরুষের মধ্যে যদি কোনো বন্ধু থাকে গো বাবা, আপনার বাবার চেয়ে বড় বন্ধু এই পৃথিবীতে হতে পারে না। এই দুইজনের সঙ্গে যদি আপনি প্রেম করতে পারেন, বন্ধুত্ব স্থাপন করতে পারেন, আমার আল্লাহ এত খুশি হয়, এত আনন্দ পায় আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, যারে বান্দা যা, ওই মা যদি আল্লাহর কাছে দোয়া করে, যদি বলে আল্লাহ গো, ও আল্লাহ তুমি আমার ছেলেকে জান্নাত দাও, এই পৃথিবীতে জান্নাতের টিকিট দেনেওয়ালা একমাত্র মা বাবা। মা বাবা জান্নাতের টিকিট দিতে পারে, কোনো মাওলানা পারে না, কোনো পীর সাহেব পারে না, কোনো মুহাদ্দিস পারে না, কোনো শাইখুল হাদিস পারে না, কোনো যুক্তিবাদীও পারে না গো বাবা, কোনো রাষ্ট্রপতিও পারে না গো বাবা। ওই আপনার মায় পারে। কেন করলেন? নারীদের মধ্যে কোনো নবী নাই, কিন্তু নারীদের মধ্যে তিনজন ব্যক্তি ছাড়া সকল নবী হচ্ছেন, সকল নারী হচ্ছেন নবীদের মা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেন, ওমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার পিতা মাতা তোমার জান্নাত, তোমার পিতা মাতা তোমার জাহান্নাম। বাবারা আমার, বন্ধুরা আমার, ওই দুঃখিনী মা, ওই বাবা বসে আছে গো বাবা, ওই বাবাকে ভালোবাসবেন। আপনাকে যেমনি গোসল করাইছে তেমনি ভাবে আপনার বাবাকে আপনি গোসল করাইবেন, আপনার মাকে আপনি গোসল করাইবেন। এখানে আলেম ওলামা আছে, বেগানা নারীর পর্যায়ে কখনো মা পড়ে না, মারছে আপন আর কেউ হয় না। এই যে বান্ধবীটা গো বাবা, এই বান্ধবীটা আপনার জন্য সবসময় কান্দে, ওই বান্ধবীটা আপনার মঙ্গলের জন্য সবসময় থাকে। এই বান্ধবীটা নিজের খানার কথা ভুলিয়া যায়, নিজের খানার কথা মনে থাকে না। কোন সময় আমার বাঁচাধন আসবে, আমার বাবা আসবে, আমার বাবারে আমি দেব। ও ভাইরা আমার, এই এই মধ্যপাড়ার ভাইরা আমার, ও মা বোনেরা গো, ও মা, তোমরা তোমার মাকে বুঝল না, তোমরা তোমার বাবাকে বুঝল না। আর আমি কোটিপতি ভাইদেরকে বলবো, ডক্টর ইঞ্জিনিয়ারদেরকে বলবো, মাকে বৃদ্ধাশ্রমে দিও না। মার জন্য বৃদ্ধাশ্রম না গো বাবা। তোমার ছেলেদের মধ্যে তোমার মার চেয়ে বেশি বন্ধু তুমি আর পৃথিবীতে পাইবা না। তার নাতিদেরকে যেমনি সে খেলাধুলা করবে, ওই বিনা পয়সার বান্ধবী দিয়া তুমি যেমনি খাড়াইতে পারবা। এই পৃথিবীতে আমার মেয়েকে যদি তোমার কাজের মেয়ে নাও গো বাবা, কিন্তু তোমার মার মতন কাজ করবে না। আমার মেয়ে করবে পয়সার জন্য, অর্থের জন্য, তোমার মায়ে করবে তার নারী কাটা ধনের মায়ার জন্য, কোনো অর্থের জন্য করবে না। ও কোটিপতি ভাইরা আমার, এই কাজটা বেশিরভাগ করে সকল কোটিপতি না বাবা, কিছু সংখ্যক কোটিপতি
এই কাজটা করে মাকে বৃদ্ধাশ্রমে দেয়। বলেন নাউজুবিল্লাহ। ও বাবারা আমার, মা বোনদেরকে বলবো, মা তোমরা যারা শ্বশুর বাড়িতে তোমরা পুত্রবধূ হয়ে আসছো, মা ও মা আজকে তুমি বউ গো মা, কালকে হবে মা, পরশু হবে শাশুড়ি, তারপরে হবে দাদি। ও মা তোমার শাশুড়িকে তুমি একটু খেদমত করো, তোমার শাশুড়িকে তুমি একটু ভালোবাসো। তুমি যদি ভালোবাসো গো মা, আজকে তুমি বউ আছো, কালকা তো তুমি মা হয়ে যাবে, পরশু তো তুমি দাদি হয়ে যাবে, নানি হয়ে যাবে। সেই দিন তোমাকেও তোমার পুত্রবধূ খেদমত করবে। ওগো মা, যদি অন্যায় করে থাকো, তোমাকে কাবিনের মাধ্যমে, মোহরের মাধ্যমে, সাক্ষীর মাধ্যমে তোমাকে আরেকজনের বাড়ি থেকে এই বাড়িতে আনছে, কতগুলা পন্থা শরীয়ত মোতাবেক স্মরণ করে, ইসলামিক আইন মোতাবেক, ধর্ম মোতাবেক তোমাকে এই বাড়িতে আনা হয়েছে। এই বাড়িতে আনতে কতগুলা শর্তর মাধ্যমে এনে তোমাকে ক্রয় করা হয়েছে কাবিনের মাধ্যমে। মা যেই দিন থেকে কাবিনটা হয়েছে শরীয়ত মোতাবেক, সেই দিন থেকে তুমি ওই বাড়ির আর কেউ না, এই বাড়ির মেয়ে হয়ে গেছ। এই বাড়ির মেয়ে হবার পরে তোমার মা হয়ে গেছে তোমার শাশুড়ি। এই শাশুড়ি মাকে শাশুড়ি না যদি বাবা, যদি বলো এটা আমার শাশুড়ি না, এটা আমার আপন মা, তোমার পুত্রবধূ তোমাকে আপন মা বলবে। ও সোনা বাজুর ভাইয়েরা, এই পৃথিবী তাকার জায়গা দাগ। আমাদের অনেকের বোন আছে বাবা, আমরা 4টা 5টা ভাই। এখন বোন বেড়াইতে আইছে, কই যে ওই ভাইয়ের ঘরে যাও, ওই ভাইয়ের ঘরে যাও। এই পৃথিবীতে দ্বিতীয় বান্ধবী হচ্ছে তোমার আপন বোন। ভাইয়েরা আমার, তুমি যখন বোনের বাড়িতে যাও, তখন কি বোন বলে যে আমার বাসুর আছে, দেওর আছে, তারা ঘরে যাও? এই কথাটা কয়নি বাবা? কি বাবা কয়? আপনি যখন আপনার বোনের বাড়িতে বেড়াইতে যান, তখন কি আপনার বোনে কয় এই তুই আমার না এসেস কা, বাসুর আছে, দেওর আছে, তারা ঘরে যা? তো তোমার বাড়িতে তোমার বোন আসছে বেড়াইতে, তুমি বলো যে আমার তো আরো ভাই আছে। এই কাজটা করবেন না, কারণ বোনটা তো আপনার, ভাইটাও আপনার। হাতের আঙ্গুল 4টা এক সমান না, 4টা এক সমান। ভাইদের মধ্যে একজন একটু উঁচা নিচে থাকবে, একজনের কামাই একটু ভালো থাকবে, একজন বডি ফিটনেস একটু উইকনেস থাকতেই পারে। তুমি তোমার বোনকে একটু যত্ন করো না। শালি আইলে, বোন আইলে কয় যে কিস্তির টাকা নাই, বাজার করতাম পারবো না, ওই ঘরের মধ্যে যাও। কোন ঘরে যাও? আরেক ভাইয়ের ঘরে যাও। এই মুহূর্তে যদি তোমার শালি আইয়ে, তোমার শ্বশুর বাড়ি কেউ আইয়ে কইতে পারবানি, বলে যে কিস্তির টাকা নাই, কিস্তির টাকা দিব, এখন তুমি তোমার ওই আমার ভাইয়ের ঘরে যাও? পারবেন কইতে? সাহস আছে? কার কার সাহস আছে? একজনেরও নাই। কারণ আমরা পুরুষ যত রকমের পাওয়ার আছে, মহিলার কাছে কিছুই নেই। আমি ট্রাই করে দেখছি বাবা, আমরা চাপা মারার পারি, এই করতাম পারি, এই করতাম পারি, কিন্তু বেগম সাহেবের কাছে গেলে বাবা হুজুর কোন আর প্রফেসর কন, এনে দুর্বল, এনে ভাই এনে মাতলামি চলতো না। চললে তো বোঝে নেই, বিছনা তো মনে করেন যে আজকে ভূমিকম্প শুরু হয়ে যাবো গা, ভূমিকম্প শুরু হয়ে যাবো গা। তো ভূমিকম্প নির্ধারণ করতে গেলে আমি কী করবো? বন্ধুর থেকে বাইরের থেকে আইনে যে এখন ভেজালটা খালি কোনো রকম শেষ করি। এটা ভেজাল নয় বাবার আমার, এটা ভেজাল নয়, এটা আপনার জন্য একটা পরীক্ষা। যে পরীক্ষাটা হচ্ছে আপনার আলের জন্য, আপনার আওলাদের জন্য কি করলেন। যাকে না করলে আপনি জাহান্নামে যাবেন, আর যাকে না করলে আপনার কিছুই হবে না, আপনি সেই ভালো মন্দটা একটু দেখতে হবে বাবা। তো বাবারা আমার, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম যদি বাবারা আমার ওই বোন যদি আসে গো ভাই, আপনাদের কাছে প্রতিযোগিতা লাগবেন। বোন এতদিন পরে আইসো, চাই আমার কাছে, আর আমার নবী খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর যখন মাকে আপনি গোসল করাইবেন, বাবাকে আপনি গোসল করাইবেন, তখন আমার নবী খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হয়ে গেলে
ওই যে কালো চামড়া বটা লোকটা আমার মতন হুজুর নিয়ে যদি 40,000 কোরআন খতম করান, আর যদি বাবার এক টানা 40 বছর দোয়া করান, ওই যে চামড়া বটা মহিলাটার মুখে দাঁত নাই, ওই যে আপনার ঘরের গরুর ঘরের কাছে যারে জায়গা দিচ্ছেন, ওই মহিলাটা যদি একবার হাত তুলে যদি তার চোখের পানিটা চোখ থেকে বাইরে নাকের গোড়ায় আসে, ও বাবা আমার এই দোয়াটা 100% কবুল হয়ে গেছে, এর মধ্যে কোনো পার্সেন্ট থাকে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা আসল জায়গার মধ্যে পানি না দিয়া, নিজের গাছের মধ্যে না পানি না দিয়া, ভাইরা আমার বেজাল গাছের মধ্যে পানি দেই, যার কারণে আমরা সিরাতে মুস্তাকিম পাওয়া সম্ভব হয় না। ও বাবারা আমার, আগে আমি এর জন্য আমি বেশি হাদিসও নিছি না, ছোট্ট 2টা আয়াত সূরা ফাতিহার অর্ধেক, ঠিক নাকি বাবা? সূরা ফাতিহার অর্ধেক নিছি, বেশি না। কারণ এত বড় বড় আয়াত কম, দলিল কম, এগুলো তো আপনার মনেই থাকবো না। বাড়িতে করবেন কি কইলো রে হুজুরে, কি কইলো রে, দেখতে যাক। ফজর নামাজ পড়তাম না ঘুমাইতে, ফজরের নামাজে পড়া, এত নামাজে কি হইলো আর পড়তাম না, ওয়াজ যা শুনছি, কিন্তু যা কইলাম মনে করেন যে আপনার কানে এদিক দিয়ে ঢুকলো, আঠুস এদিক দিয়ে বার হয়ে গেল। তাহলে আমাদের হেকমত লাগবে, কি লাগবে? হেকমত লাগবে। হেকমত লাগলে আজকে আপনারা এখানে যারা আছেন, আমি বলবো কে কে যা অন্যায় করছেন, আপনারা মার কাছে যাইয়া আত্মসমর্পণ না, অন্যায় স্বীকার করবেন। কে কে যাইয়া যুবকরা একটু হাত তুলেনছে বাবা, যে আমরা মার কাছে যে অন্যায় করছি আজকে যাইয়া মাপ চামু। নারে তাকবীর, নারে রিসালা। বাবারা আমার, এই হাতটা মনে হয় আমরা অনেক ভুল করে ফেলাইছি না বাবা? বাবা কথাটা বইলে কি বাবা ভুল করে ফেলাইছি গো বাবা? জেনে রাখেন, এই ভুলটাই একদিন আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। ইবাদত পৃথিবীর কোন মুহাদ্দিস শাইখ প্রমাণ করতে পারবে না, সিম্পল শুধুমাত্র সালাত দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা যাবে। সালাত একটা ভাব, আল্লাহকে পাইবার একটা পন্থা। এই পন্থাটা আপনি অনুকরণ করতে হবে, বাট অনলি নট সালাত। শুধুই মাত্র সালাত না, সালাতের প্রসঙ্গনিক আছে, সালাতের আকার আছে, সালাতের জাত আছে, সালাতের দেখার আছে, সালাতের আমল আছে। সেজন্য আমি একটাই হাদিস নিয়েছি, একটু অর্ধেকটা, পুরাটা না। আল ওয়াজু মিফতিফাউস সালাহ, অল্প একটু। বিষ কি বেশি খাওয়া লাগে? আপনার ওই মার্শাল না কি কয় জমিনের মধ্যে দেয় একটা ওষুধ। আসলে বাবা এই কামটার মধ্যে আমি একবারে দুর্বল, কারণ জীবনে কোনোদিন খেতে কাম করতে পারি নাই, সেটা আমার জন্য দুর্ভাগ্য। কারণ সেই সময়টা আল্লাহ আমাকে দেয় নাই, কিন্তু করা দরকার। তার মানে তা না যে করে না, মৌলবীরা ভাই পারে না ভাই, কারণ নানান জায়গার দাওয়াত খাই আমরা, নানান জায়গায় যাই। তার বাদে নাম ছাড়া একজন সাধারণ আপনাদের খেদমত করার চেষ্টা করি, আলেম হতে পারি নাই। আলেমের মর্যাদা, আলেম অমুকের থেকে আমার যাইতে দিতে হাদিয়া দিলে আমি মোট করে লয়ে যাবো, তাহলে আমি আলেমটা হইলাম কই? নজরানা যায় দিল। কিন্তু এটা তো করতে হবে খালেস নিয়তে, যেটার মধ্যে কোনো লোভ থাকবে না, যে আমলের মধ্যে কোনো ত্রুটি থাকবে না, ত্রুটি মুক্ত আমল। কেন আমার রাসূলকে বিক্রির পণ্য যে আপনি টাকা দিয়া ক্রয় করে ফেলবেন, সেটাকে আমার রাসূল তা? তবে আপনাদেরকে আজকে একটা ইমাম সাহেবরা মানে মারুক আর যাই করো, সত্য কথা কয়, হয়তো যাইতে পারতাম না, জামা টামা ছিঁড়া লাইতে পারে, তবে ইমাম যিনি, তিনি নিঃসন্দেহে সালাম দিবে। আপনারা ইমাম সাহেবের বেতন নির্ধারিত বেতন দিবেন না। আপনাদের ইমাম হচ্ছে আপনাদের নেতা। কি? আপনাদের যে মহল্লার ইমাম আছে উনি হচ্ছেন আপনাদের নেতা, ওনাকে নির্ধারিত বেতন দিবেন না। এই সমাজের
সর্বশ্রেষ্ঠ ধনী একজন ব্যক্তি, তার ঘরে চলতে যে অনুদানটার প্রয়োজন হয়, আপনার রাজাকে তার রাজ্যকে পরিচালনা করার জন্য সেই অনুদানটা দিবেন। আপনাদের নামাজ হয় না, তার কারণ আপনারা নিজে ইমাম সাহেব নয়। কারণ ইমাম সাহেবের বেতন হয় 6,000 7,000 টাকা, তাই না বাবা? সর্বোচ্চ 10,000 15,000 টাকার উপরে গ্রামের কোন ইমাম আছে বলে আমার জানা নাই, থাকলে আপনারা বলতে পারেন। এখন আসেন, একজন লোক অটো চালাইলে সে পায় 1,000 টাকা, পায় না? আমাকে এই পর্যন্ত দাঁড় করাইতে আমার গার্জিয়ানের কমপক্ষে কয়েক কোটি টাকা খরচ হয়েছে, কয়েক কোটি টাকা। আমি মুহাসসির দিয়েছি ফরিদুল উলুম মাদ্রাসা কায়রোতে, আল আজহার মাদ্রাসা এবং সাথে ফরিদুল উলুম মাদ্রাসা। আমি মুহাসসির দিয়েছি পাকিস্তান রাওয়ালপিন্ডিতে। এটি টাকা গেছে না? টাকা গেছে। আপনারা তখন মৌলবীর কোনো টাকা নাই। এই ছেলেটাকে তৈরি করতে গার্জিয়ান জানে একটা ছেলে ম্যাট্রিক পাস করতে কমপক্ষে 10 লক্ষ টাকা প্রয়োজন হয়, আর ম্যাট্রিক থেকে মাস্টার্স পর্যন্ত নিতে একজন লোকের কমপক্ষে 25 থেকে 30 লক্ষ টাকা প্রয়োজন হয়। যারা লেখাপড়া করে তারা বলতে পারবে। আর একটা ছেলেকে আলেম বানাইতে, যে একজন প্রখ্যাত শিক্ষিত বানাইছে একটা ছেলেকে, কমপক্ষে 2 থেকে 3 কোটি টাকার প্রয়োজন হয়। 3 কোটি টাকার প্রয়োজন হয়, তারপরে এরকম একটা আলেম তৈরি হয়, এমনি হয় না। এই আলেমটাকে আমরা বানাই যে বাড়ির কর্মচারী, মসজিদের কর্মচারী। আপনারা ইমাম সাহেবকে আপনাদের এলাকায় চলতে যা কিছু লাগে, তার ঘরে 4 জন থাকুক 5 জন থাকুক, তার নজরানা তাকে দেবেন। এই মাসে 15,000 দিচ্ছেন, ওই মাসে 14,900 টাকা দিবেন। তাহলে সে আর নির্ধারিত গোলাম না, সে নির্ধারিত গোলাম না। এখন ইমাম রাখছেন 7,000 দিয়ে, তার ঘরে নাই তেল। এখন নামাজে দাঁড়ায় কয়, নামাজ তো পড়াইলে আমি বাড়ির যেয়ে নিকুনি খাই। মনে মনে কইছে, আপনি তো শুনছেন না? শুনছেন? কারণ আল্লাহকে ছাড়া অন্য কাউকে শরিক নামাজের মধ্যে করলে নামাজটা মানসুখ হয়ে যায়। বিনা দলিলে, দলিলের প্রয়োজন হয় না। কি গো ইমাম সাহেব, হয়নি গো? হ্যাঁ, বিনা দলিলে নামাজ মানসুখ হয়ে যায়। আল্লাহকে ছাড়া অন্য কাউকে স্মরণ করলে এটা কোনো দলিলের প্রয়োজন হয় না। তাহলে ইমাম সাহেবের তেলের কথা কইছে, আপনি তো শুনেন নাই, কিন্তু নামাজ যা আছে সব শেষ। এবার আপনি 40 টাকা পড়েন, না তো 46 টাকা পড়েন, তাতে কোনো সমস্যা নাই, না তো কিয়ামত পর্যন্ত পড়েন, কোনো সমস্যা নাই। এখন তার ঘরে চাউল নাই, কারণ কি করবে? চাউলের জন্য ইমাম সাহেব, ইমামদের কোনো বেতন হয় না, তাদের হয় নজরানা। মহামান্য রাষ্ট্রপতির কোনো বেতন হয় না, তার হয় নজরানা। যারা 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 ইকোনমিক্সে আছেন, যারা পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েশন করেছেন, তারা নিঃসন্দেহে জানেন। সাধারণ লোক হয়তো না জানতে পারে, সবাই তো বাবা সব জ্ঞানে পারদর্শী নয়। হ্যাঁ, আমার কাছে যেই জ্ঞানটা আছে হয়তো বাবাজির কাছে তার চেয়ে বেশি আছে। আমি এখানে স্টেজে বয়ে রয়েছি, আমার বড় অন্য লোক আছে না? এখানে আছে না গো বাবা? আমার বাবার বড় লোক আছে না বাবা? এর মধ্যে অহংকার করার কিছু আছে? আল্লাহ যদি আমাকে দয়া করেছেন, আপনাদের মাধ্যমে এখানে বসার তৌফিক করেছেন আল্লাহ, তাতে অহংকারের কিছু না, তাতে অহংকারের কিছু না। এখন লেকচার দিতে হবে বিদায় চেয়ারে বসছি, এখানে আমার বাবার বয়সী, আমার ভাইয়ের বয়সী, আমার দাদার বয়সী মুয়াজ্জিন আযম রয়েছেন। তবে একটা দলিল হলো, এখানে বসার একটা দলিল হচ্ছে, কোরআনে কারীম যখন তেলাওয়াত করা হয় তখন তুমি উচ্চ সুরে বয়ান করার জন্য, হেদায়েতের জন্য তুমি একটা উচ্চ স্থানে বসো, যাতে করে তাআলাম বাইনানা ওয়া বাইনাকুম, যাতে তোমার সাথে এক হতে পারে, তোমার মতন হতে পারে, যাতে তোমার বাক্যটাকে সে শ্রবণ করতে পারে এবং শিখতে পারে, এবং সব কটা ফেজ যাতে তোমার সামনে আসে, এর জন্য একটু বসা। আসলে না হয়তো আলেমরা এত বড় বেয়াদব হয় নাই যে আপনারা সামনে চেয়ারে বইব, কিন্তু ওই এতটুকু ফের থাকার কারণে আলেমরা এখানে বসে। আর কোরআন তো সবার উপরে, আমি যতক্ষণ পর্যন্ত কোরআনের কথা বলবো ততক্ষণ পর্যন্ত সবার উপরে, তাই না বাবা? আর যখন কোরআনের কথা শেষ, তখন আমার পাওয়ারও শেষ। তখন যদি ইনকেসলি বেয়াদবি হয়ে যায়, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাহলে আপনারা ইমাম সাহেবগণ যারা আছেন তাদেরকে আপনারা বলবেন, আপনার ঘরে কয়জন সদস্য হুজুর? এটা নিয়োগ করার আগে যে 5 জন,
5 জনের A to Z আপনারা একটা হিসাব করবেন, একজন লোক মধ্যবর্তী চলতে 5 জন লোকের এই টাকাটার খরচ হতে পারে। অনুমানিক করে তাকে হাদিয়াটা আপনি দিয়ে দিবেন, কিন্তু অ্যাকুরেট না। কোনো মাসে 5 টাকা বেশি দিবেন, কোনো মাসে 5 টাকা কম দিবেন, বা 100 টাকা বেশি দিবেন বা 100 টাকা কম দিবেন। তাহলে ইমাম সাহেব এত খালাস হবে, তার বাড়ির কোনো টান্ডা নাই, তেলের কোনো টান্ডা নাই, টাকার কোনো টান্ডা নাই, চাউলের কোনো কিছু নাই, বাজারের কোনো সমস্যা নাই। ইমাম সাহেব আল্লাহু আকবার, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি তো আমার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তখন আল্লাহ বলবে আলহামদু, আল্লাহ বলবে লিমানিল হামদু। আর যেমন করবো আল্লাহ আমার চাউলি নাই গো, আল্লাহ কি করবো? তো মাশাআল্লাহ লিমানিল হামদু তার দূরের কথা, আওয়াজে পাওয়া যাবে না। আর এই জবান দিয়ে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ সবারটা শোনেন। আল্লাহ সামিয়ম বাসির, আমনে আমি সামিয়ম বাসির, নবীও সামিয়ম বাসির। 3টা সামিয়ম বাসিরের মধ্যে বাবা পার্থক্য আছে না? আল্লাহর সামিয়ম বাসির দ্বারা কুল আলমকে আল্লাহ পাক দেখেন, কুল সৃষ্টি জগৎকে আল্লাহ পাক দেখেন, এবং কুল সৃষ্টি জগতের সম্পূর্ণ বাক্য আল্লাহ শুনেন, তাই তিনি হলেন সামিয়ম বাসির। আমার নবী সামিয়ম বাসির, তিনি রহমত বিতরণ করবেন এবং তিনি তার শ্রোতাদেরকে কিছু বলবেন, উম্মতদেরকে কিছু বলবেন এবং শিক্ষা দিবেন, তাদের কথা শুনবেন। তিনি সামিয়ম বাসির। আর আমি 1.5 টাকার বেটা সামিয়ম বাসির, এইখানে কিছু কইলাম, এই ওয়ালের বাইরে আর কিছু শুনি না। আমিও তো সামিয়ম বাসির, আমিও দেখি এবং শুনি, আপনিও দেখেন এবং শুনেন। দুটা দেখা, 3টা দেখা শোনা কি বাবা এক গো? বাবা এক হতে পারে কখনো? আল্লাহ রাউফুর রহিম আর আপনার রাউফুর রহিম কি এক হবে? এটা কালবেশ পাত্র বিশেষ, অর্থ দাঁড়াবে কালবেশ পাত্র বিশেষ। এটার মর্যাদা সম্পূর্ণত হবে ব্যক্তি সাপেক্ষে। যেমন মহামান্য রাষ্ট্রপতি যদি বলে যে এইখানের একজন লোক বাড়িতে পারবে না, আমরা বাড়িবার ক্ষমতা আছে? আছে, কারো ক্ষমতা আছে? বাড়িতে পারবো না। কারণ জানেন, তিনি এই দেশের ইমাম এবং তিনি একটা রাষ্ট্রপতি। ইনার কথায় 32টা ডিপার্টমেন্ট চলে, অতএব ওনার কথা অমান্য করা যাবে না। আর আমি যদি বলি আপনারা কেউ উঠতে পারবেন না, আমার কথা কেউ মানবো? কেউ মানবো না। তো রাষ্ট্রপতির কথা সাধারণ, উনি একজন মানুষ, আমিও মানুষ, আমার কথাটা ভ্যালুলেস, ওনার কথাটা ভ্যালুলেস নয়, অ্যাকুরেট। ঠিক কিনা বাবা? তাহলে আপনি আমি ইমাম সাহেবদেরকে, ইমাম সাহেব মহোদয় যারা রাখবেন মসজিদ করার আগে আগে এটার জন্য নেতা নিয়োগ করবেন, ইমাম নিয়োগ করবেন, তার বেতনটা দিতে পারবেন কিনা এর আগে চিন্তা ভাবনা করে মসজিদ করবেন, তাহলে সব হইব। আর যদি বেতন না দিতেন পারেন, আপনি গাড়ি কিনতেন, তেল কিনতে পারবেন না। গাড়ি কিনা সহজ, কিন্তু তেল কিনে চালান বড় কঠিন জিনিস। আগে তেলের চিন্তা আপনার করা লাগবে, তারপরে আপনি গাড়ি কিনলে আপনি গাড়ির সার্ভিস দিতে পারবেন, আর না হয় আপনি দিতে পারবেন না। কারণ একটা গাড়ি, একদম BMW একটা গাড়ি চালালে সরকারে দিতে হবে কমপক্ষে 7 থেকে 8 লক্ষ টাকা মাসে। আর সাধারণ 10-12 লাখ টাকা দিয়ে গাড়ি কিনলো 30 থেকে 35 হাজার টাকা আপনি মাসে সরকারকে দিতে হবে, না তো আপনি গাড়িটা চালাইতে পারবেন না। আপনি ইমাম, আল্লাহর ঘর কাবা তৈরি করবেন, ইমাম সাহেবের বেতন দিবেন আপনি 1500, 2000, 700 টাকা। হ্যাঁ, পিছিয়ে নামাজ হইব আপনার? হ্যাঁ, কেমনে হইব নামাজ হইব আপনার? কেমনে? তেল ডাইলের চিন্তা ভাবনা করে কুল হইব না। হ্যাঁ, তাহলে আমরা ইমাম রাখতে জানি না, আমরা ইমাম হইতেও জানি না, আমরা বক্তা হইতেও জানি না, বক্তা হোমু এই চেষ্টাও করি না। সেজন্য বলছি আমাদের দরকার ওই যে ছোট্ট একটা আয়াত পড়ছিলাম, সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম যতক্ষণ পর্যন্ত বাবা আপনার আমার সিনার মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমি মোমেন হতে পারবো না। বলতেছিলাম উফিম ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ও কুযলাহুমা জানা খুদসল্লিমির রাহমা। তোমার মা বাবাকে জর্রা পরিমাণ কষ্ট তুমি দিতে পারো না, সেটা মাওলানার কথা নয়, স্বয়ং আল্লাহ পাকের কথা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন আপনারা যাইয়া ওই মার কাছে বলবেন যে মাগো তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখবেন মা আপনাকে বুকে জড়াইয়া নিবে। আপনি বাবাকে বলবেন বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, দেখবেন বাবা আপনাকে আমাকে বুকে জড়ায় নেবে। লা ইলাহা ও লা ইলাহা
স্লোগান দেন। নারায়ণ